হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এসআইআর নিয়ে একটা বিরাট বড় আপডেট এসেছে। আমরা আপনাদের সামনে এসআইআর নিয়ে যে আপনাদের মনের মধ্যে যে ভয় ঢুকে গেছে, আমরা চেষ্টা করছি সেই ভয়কে দূর করার। আমরা চাইছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যেন বুক ফুলে সাহসের সাথে বাঁচতে পারে এবং এসআইআর ফর্মগুলো যাতে সঠিকভাবে জমা দিতে পারেন। কেননা আপনাদের মধ্যে ইতিমধ্যে আপনাদের মনের মধ্যে অনেক ভুল ধারণা হয়তো ঢুকে গেছে। কেউ বলছে আপনারা এই দেশের নাগরিক হন কিনা, বা কোথাও চায়ের দোকানে বসে আপনারা যখন আড্ডা দিচ্ছেন তখন বিভিন্ন রকম কথা শুনছেন। কিন্তু সঠিক কথা শুনতে হলে আপনাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করতে হবে, কেননা আমরা এখানে আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি এসআইআরকে সঠিকভাবে ফিল আপ করে, এনুমারেশন ফর্মকে সঠিকভাবে ফিল আপ করে বিএলও হাতে তুলে দেবেন। দেখুন, আমরা এনুমারেশন ফর্মের ডিটেলস হয়তো পরে আপনাদেরকে বলবো, কিন্তু আজকে একটা বিষয় যেটা আপনাদের প্রত্যেকেরই লাগবে, সেই বিষয়টা আমরা কথা বলবো। একটা ছবি, আপনারা জানেন যে পাসপোর্ট সাইজের একটা ছবি এনুমারেশন ফর্মের সাথে দিতে হবে। বর্তমান ছবি, আগের তোলা ছবি নয়। এই ছবিটা অবশ্যই আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তুলতে হবে, কালার ছবি। মানে আপনি বুঝছেন কথাটা, যে আমি যে শার্ট পরে আসি, কালার শার্ট পরে আসি, রঙিন শার্ট পরে আসি, কিন্তু আমার পিছনে ওয়ালটা দেখুন, আপনারা দেওয়ালটা সাদা। অর্থাৎ আমরা পিছনে যে কাপড়টা ব্যবহার করবো ছবিটার, তার পিছনটা যেন অবশ্যই সাদা কাপড় হয়, অর্থাৎ সাদা কাপড়টাই আমরা ব্যবহার করবো। আমরা অনেকে যখন স্টুডিওতে ছবি তুলি তখন আমরা দেখি যে পাসপোর্ট সাইজের ছবিগুলোতে আকাশি কালার কাপড় বা মনে করুন যে সবুজ নীল কাপড় ব্যবহার করা হয়, কিন্তু আমরা ব্যবহার করব অবশ্যই সাদা কাপড়, যাতে ব্যাকগ্রাউন্ড সাদা থাকে এবং ছবিটা স্পষ্ট বোঝা যায়। আর মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখবেন, মহিলাদের ক্ষেত্রে মাথা যেন ঢাকা না থাকে, অর্থাৎ মাথা ঢাকা থাকলেও হালকা করে মাথায় ওড়না দিতে পারবেন, এবং কান দুটো যেন বেরিয়ে থাকে, পুরো মুখমণ্ডল যেন স্পষ্ট বোঝা যায়, না হলে পরবর্তী ক্ষেত্রে হেয়ারিং করার সম্ভাবনা রয়েছে। আমি চাইছি আপনারা ছবিটা ভালো করে তুলুন, যাতে আপনারা ছবি নিয়ে কোনো কনফিউশন আপনাদের মধ্যে না থাকে। এই বিষয়টা আমি আপনাদেরকে জানালাম। আবারও বলছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কালার ফটো। মহিলাদের ক্ষেত্রে অবশ্যই যেন কান দুটো বেরিয়ে থাকে, দামি অলংকার পরবেন না, সেলফি ছবি চলবে না। অবশ্যই স্টুডিও থেকে ছবি তুলবেন এবং ভালোভাবে ছবিটা বের করে আপনারা ছবিটা নিয়ে এনুমারেশন ফর্মে সাজিয়ে তারপর বিএলওকে জমা দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।